শাহবাগ ব্লকেটের খবর জানাতে সেখানে আছেন সহকর্মী নূর হোসেন। নূর, শাহবাগের পরিস্থিতি এখন কেমন দেখছেন? এনসিপি তো বিকেল ৩টা থেকে কর্মসূচি পালনের কথা বলেছিল, আর শাহবাগে সকাল থেকে কারা অবরোধ কর্মসূচি চালাচ্ছে? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, আওয়ামী লীগের বিচারের দাবিতে ছাত্র জনতার যে আন্দোলন, অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি এখনো চলছে। গতকাল বিকেল থেকে যে শাহবাগের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে সেটি রাত হয়ে এখন পর্যন্ত চলছে। সকাল থেকে ছাত্র জনতার যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছেন তাদের অনেকে এখানে উপস্থিত হয়েছেন, এখানে জড়ো হয়েছেন এবং তখন থেকেই তারা শাহবাগের যে মূল চত্বরটি রয়েছে সেই চত্বরটি বন্ধ করে রেখেছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা স্লোগান দিচ্ছেন, তারা বিভিন্ন ধরনের প্লেকার্ড নিয়ে এসছেন, তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচিটি পালন করছেন। এর ফলে এই মোড়ের যে পূর্ব দিকে পশ্চিম দিকে যে সড়কগুলো রয়েছে এই সড়কগুলোর যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তবে হাসনাত আবদুল্লাহ সহ এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, ছাত্র জনতাকে রাজপথে নেমে আসার জন্য এবং অবস্থান কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানিয়েছেন। তারা আজকে বিকেল ৩টায় তাদের যে মূল গণজমায়েত সেই মূল গণজমায়েতে ছাত্র জনতাকে শাহবাগের এই চত্বরটিতে আসবার জন্য অনুরোধ করেছেন, আহ্বান জানিয়েছেন এবং তখন থেকে হয়তো তাদের মূল যে কর্মসূচি অবস্থান কর্মসূচি বা গণজমায়েত কর্মসূচি সেটি শুরু হবে এবং সেখান থেকে তাদের যে দাবি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সহ তারা ৩টি দাবি জানিয়েছেন। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন যেটি রয়েছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের বিচার করা এবং জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্রটি তারা গত বছরের ডিসেম্বর মাসের ৩১ তারিখ ঘোষণা করতে চেয়েছিলেন, যেটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামত সাপেক্ষে ঘোষণা করবেন আশ্বাস দিয়েছিলেন, পরবর্তীতে সেটি ঘোষণা করা হয়নি। সেই বিপ্লবের ঘোষণাপত্র সহ এই ৩ দফা বাস্তবায়নের জন্য তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং বিকেলে হাসনাত আবদুল্লাহ সহ গণ অভ্যুত্থানের অন্যান্য যারা নেতৃত্ব রয়েছেন, অন্য রাজনৈতিক দলগুলোর যারা নেতা রয়েছেন তারা এই শাহবাগ চত্বরে এসে উপস্থিত হবে এবং তাদের পরবর্তী কর্মসূচি কি হবে সেটি তারা জানাবেন। তবে হাসনাত আবদুল্লাহ সহ অন্য যারা নেতা রয়েছেন, যারা গণ অভ্যুত্থানেরও নেতৃত্ব প্রদান করেছেন, তারা স্পষ্ট করে বলেছেন তাদের এই ৩ দফা দাবি যতক্ষণ পর্যন্ত না বাস্তবায়ন হবে, অন্তর্বর্তীকালীন সরকার যতক্ষণ না তাদের এই দাবি মেনে না নেবে, সুস্পষ্টভাবে প্রজ্ঞাপন এবং ঘোষণা না দেবে, ততক্ষণ পর্যন্ত রাজপথে তাদের যে অবস্থান সেই অবস্থান তারা চালিয়ে যাবেন। তবে শাহবাগ ছাড়া অন্য যে এলাকাগুলো রয়েছে এবং ঢাকার বাইরে যে সমস্ত জেলায় কর্মসূচি চলছে সেই কর্মসূচিগুলো যাতে কোনোভাবেই জনগণের ভোগান্তি না করে সেজন্য সবাইকে সচেষ্ট থাকার জন্য তারা আহ্বান জানিয়েছে। তৌফিক, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।